সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। হাতে একটু সময় না পেলে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে পারি না, তাই আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম ঠাকুর ঘরটা পরিষ্কারও করে নিই। আর ঠাকুর ঘর পরিষ্কার করতে করতেই আজকের নতুন দিনটি তোমাদের সঙ্গে শুরু করি। এখন ছাদের ফুল অনেক কমে গেছে, দেখো এখন কয়েকটা পিটুনিয়া হয়েছে, সেই দিয়ে দিয়েছি। আর একটা দুটো নীলকণ্ঠ ফুটছে। আর এই যে দেখো, গোপালকে আজকে সোয়েটার পরিয়েছি। আমাদের এখানে না একটু একটু ঠান্ডা পড়ছে, এই জন্য গোপালকে সোয়েটার পরিয়েছি। আর দেখো, এই সোয়েটারটা আমি নিজে হাতে বানিয়েছি ক্রুশ কাটা দিয়ে। কেমন হয়েছে তোমরা জানিও। হ্যাঁ, আরও একটা বানিয়েছি, সেটা অন্যদিন আবার যখন পরাবো তখন দেখাবো। পুজো কমপ্লিট হয়ে গেছে, যাই নিচের কাজকর্ম করি। আছে কিছু পালং শাক তুলে নিই। পালং শাক অনেক হয়েছে, এই যে আরও ওই সাইডে রয়েছে, তো এখান থেকে তুলে নিই কিছু পালং শাক। আজকে পালং শাক রান্না করব। এই যে এখানে তুলে তুলে রাখছি। এই যে এতগুলো পালং শাক তুলে নিয়েছি, এইগুলো আজকে রান্না করব। এই যে আজকে এতগুলো পালং শাক তুলে নিয়েছি। এখন আমাদের প্রতিদিন কোনো না কোনো শাক করতেই হয়। শাকগুলো সব বড় হয়ে যাচ্ছে, এক সাইড থেকে আমরা খেতে থাকি আর এক সাইড থেকে বড় হতে থাকে। আর এই যে আমাদের টব রাখার এগুলোকে ভালো করে একদিন ঘষে নিয়েছিল, তারপরে আবার রং করে নিয়েছে। কেন, জল টল তো পরে, বৃষ্টির জল, তারপর টবে জল দেওয়া হয়, যাতে এটা না নষ্ট হয়ে যায়, সেই জন্য এই সুন্দর করে রং টং করে দিয়েছে। ওই টগর গাছটাও নামিয়ে দাও গো, ফুল হলে দেখতে পাই না, ওদিকটা সূর্য ওঠে। ব্যাকগ্রাউন্ডটা হাসছে। টি 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 এইটাই টি 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 টি। চলো চলো। শীতকাল এলে ফুলকপি তো আমরা প্রত্যেকেই খাই, সবারই মোটামুটি খুব ভালো লাগে ফুলকপি। এই যে ফুলকপি বার করে এনেছি, আজকে ফুলকপির একটা নতুন রেসিপি বানাবো। তো মানে আমি কখনো আগে বানাইনি ফুলকপি দিয়ে, এটা আজকে বানাবো হচ্ছে ফুলকপির পরোটা ফুলকপি দিয়ে। তাই জন্য ফ্রিজ থেকেই ফুলকপিটা বার করে এনেছি। এবারে এটাকে ভেঙে নেই। এখানে ওই ফুলকপিটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, টুকরো করে নিয়েছি এই যে ফুলকপিটা। আর নিয়েছি একটা আলু, কেটে নিয়েছি এইভাবে পিস করে। তো এইটাকে এবারে কুকারে দিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। এবারে কিছুটা জল দিয়ে দিই, আর এর মধ্যে দিয়ে দেবো এই যে কিছুটা নুন। এটাকে এবার একটা সিটি মারিয়ে নিয়ে, একটা সিটি দিয়ে নেবে, দিলে নামাবো। আমার পুচকিকে দেখো, সিনেমা দেখছে, দেখো কিভাবে বসেছে। তুমি কি করছো মামা? কি করছো? ওটা দেখছো? কি করছো? ডাইনোসর গুলো দেখা যাচ্ছে। তুমি ডাইনোসর দেখছো? না, ওর নাটা মানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ তেও বলবে না, না তো নাই। এই যে এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে মেখে নেব। ঠান্ডা হয়ে গেছে,
একদম। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর আমার পাশে আমার মেয়েই দাঁড়িয়ে আছে, আমার মেয়ের কথাবার্তা শুনতে পাচ্ছ। ওটা ভালো করে চটকে চটকে মেখে নেবো, যাতে ওই যে দানা দানা মতো না থাকে, শক্ত শক্ত গুটলি না থাকে। আলু ফুলকপিটা মাখা হয়ে গেছে। এখন শুকনো কড়াইয়ে আমি শুকনো লঙ্কা আর একটু জিরে, গোটা জিরে ভেজে নেব শুকনো কড়াইয়ে। আর আলু ফুলকপিটা আমি সিদ্ধ করে নিয়েছি এই কারণে যে ফুলকপি অনেক সময় গ্যাস হয়ে যায়, যাতে গ্যাস না হয় সেই জন্য ফুলকপিটা সিদ্ধ করে জল ফেলে দিলাম। শুধু ফুলকপি দিয়েও করা যায়, আমি একটু বাইন্ডিং এর জন্য আলু দিয়েছি সঙ্গে, আলু আর ফুলকপি। তেলের মধ্যে একটু হিং দিয়ে নিয়েছি, এবারে এই মাখাটা দিয়ে দেবো। এই যে মেখে রেখেছি এইভাবে, একটুও দানা নেই, শক্ত শক্ত নেই, পুরো ভালো করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে এইটা তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য চিনি। এবার যাতে জলটা শুকিয়ে যায় সেইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে নেব, জলটা একদম শুকিয়ে নেব। জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম যে জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে ভালো করে নেড়ে এটাকে নামিয়ে নেব। দেখো জলটা শুকিয়ে যাওয়ার পরে এই রকম দেখতে হয়েছে। এইভাবে এক এক করে সব ফুলকপি পরোটাগুলো করে নিলাম। দেখো দেখতেও বেশ সুন্দর হয়েছে। আমি একটু এরকম লাল লাল করেই ভাজি, কেন আমাদের ঘরে সবাই একটু এরকম লাল লাল করেই পছন্দ করে। আর লাল না হলে বলবে যে কাঁচা থেকে গেছে, সেই কারণে একটু লাল লাল করে করেছি। দেখতেও কত সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে।